গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের গতকালও একটা জিকের ম্যারাথন করিয়েছিলাম 100টা কুইক রিভিশন। আজকেও আমরা 100টা সেরা বাছাই করা প্রশ্ন দিয়ে কুইক রিভিশন করব। পঞ্চায়েত পরীক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা প্রশ্ন, এই 100টা প্রশ্ন তোমাদের এই ভিডিওটাতে আমি বলবো, সবকটাই ভালো করে দেখে যাবে। বায়ুমণ্ডল কোন গ্যাসের ক্রমবর্ধমান ঘনত্বের কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে? আমাদের বায়ুমণ্ডলে এর মধ্যে কোন গ্যাসটার ক্রমবর্ধমান ঘনত্বের কারণে, অর্থাৎ এর ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে এবং সেটার জন্য গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে? পরিবেশের খুব পরিচিত একটা প্রশ্ন এটা। কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের তাপ ধরে রাখতে সাহায্য করে এবং এটা বাড়ার ফলে যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো যত দাবানল, আগ্নেয়গিরির অনুৎপাত এই সবের কারণে কার্বন ডাই অক্সাইড যত বেশি উৎপাদন হচ্ছে তত এটা আমাদের তাপ ধরে রাখছে এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মানে উষ্ণতা অ্যাভারেজ বেড়ে চলেছে। এবং এটা আমরা জানি একটা গ্রিন হাউস গ্যাসও, যেটা ওজোন স্তরের ক্ষতি করে। আর ওজোন স্তর কোথায় আছে? এটা আছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আছে আমাদের ওজোন স্তর। এরপরে কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী হচ্ছে এর মধ্যে লুনি, যেটা আমাদের ভারতের অবশ্যই একটা অন্তর্বাহিনী নদীও। লুনি নদী তোমার রাজস্থানের আজমির, বাড়মের, যোধপুর এই সমস্ত জায়গাগুলো দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষকালে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। আরাবল্লীর নাগ পাহাড়ের কাছ থেকে পুষ্কর উপত্যকায় এটা উৎপত্তি লাভ করেছে লুনি নদী। কোথায়? পুষ্কর উপত্যকায়। আর কচ্ছের উপসাগরে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ আরব সাগর আমরা বলতে পারি। সবুজ ফল কৃত্রিমভাবে পাকাতে কোনটি ব্যবহৃত হয়, অর্থাৎ কোন গ্যাস ব্যবহার করা হয় এগুলোর মধ্যে? সবুজ ফল কৃত্রিমভাবে পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়, C2H4। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, পঞ্চায়েত পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের এই ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য তোমরা PP10 কুপন কোড ইউজ করে নাও, তাহলে এটার উপরে এক্সট্রা আরও ডিসকাউন্ট তোমাদের 10% হয়ে যাবে। এটা উইথ মক টেস্ট ব্যাচ এবং এখানে 7জন এডুকেটর তোমাদের এই সাবজেক্টগুলো ধরে ধরে পড়াবেন থিওরি, তার সাথে সাথে প্র্যাকটিসও করাবেন। আরও কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা আমাদের সাথে করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারো। আর WBPSC মিসলেনিয়াসেরও ব্যাচ চলছে, তোমরা চাইলে এটাতেও যুক্ত পাতো। এখানেও তোমাদের PP10 কুপন কোড ইউজ করে এই প্রাইসের ওপর এক্সট্রা 10% ডিসকাউন্ট এই ব্যাচেতেও ভর্তির ক্ষেত্রে আছে এবং মক টেস্টও রয়েছে এই ব্যাচে। এইগুলো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ফার্দার ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন আমরা চলে আসবো, সোমপ্রকাশ পত্রিকা কে শুরু করেন? সোমপ্রকাশ পত্রিকা এটা শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা শুরু করেছিলেন। এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল এবং মনে রাখবে সোমপ্রকাশ প্রথম বাংলা সংবাদপত্র যেখানে রাজনৈতিক আলোচনায় লিপ্ত হয়েছিল। এটা রাজনৈতিক আলোচনাতে লিপ্ত হয়েছিল এরকম সংবাদপত্র প্রথম বাংলা, সেটা হচ্ছে সোমপ্রকাশ। এরপর একটি অর্থ বিল নিম্নের কোথায় উত্থাপন করা যেতে পারে? অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায় এবং আমাদের লোকসভার যে অধ্যক্ষ থাকেন বা স্পিকার থাকেন, সেই স্পিকার নির্ধারণ করেন যে কোনো বিল অর্থ বিল কি অর্থ বিল নয়। কোন ভারতীয় রাজ্যের পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে? ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে। আদিম উপজাতি সম্প্রদায়ের টোটো কোন রাজ্যে পাওয়া যায়? পশ্চিমবঙ্গ। ভারতে কোথায় প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়? প্রথম হয়েছিল সুরাটে 1613 সালে। সুরাটে ব্রিটিশরা জাহাঙ্গীরের অনুমতি নিয়ে তাদের প্রথম স্থায়ী কারখানা স্থাপন করেছিল এবং আমরা জানি এই জাহাঙ্গীরের সময় টমাস রো এসেছিলেন, তারপরে উইলিয়াম হকিন্স এসেছিলেন।
এগুলো তোমাদের এক্সামে আসে। জাহাঙ্গীরের সময় কারা কারা এসেছিল। আচ্ছা, নেক্সট, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। নিম্নলিখিত কার ভেটো ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দ্বারা পার্লামেন্ট থেকে পাশ হওয়া কোনো বিলকে ফেরত পাঠানো বা আটকে রাখার ক্ষমতাকে বলা হয় ভেটো। এরপরে কোন ভারতীয় বিজ্ঞানী ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন? ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এবং এখানে আমাদের গান্ধীজি স্লোগান দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। নেক্সট, লাল আলোকে স্টপ সিগন্যালে হিসাবে ব্যবহারের কারণ কি? কেননা লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি 7টা আলোর মধ্যে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে নিম্নের মধ্যে কে ভারতে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছেন? বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছেন লর্ড ক্যানিং 1856 সালে। এর খসড়াটা তৈরি হয়েছিল লর্ড ডালহৌসির আমলে, কিন্তু পাশ হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। এরপর সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। এটা মধ্যপ্রদেশে রয়েছে এবং 1989 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। আর বর্তমানে 20 টাকার নোটে তোমরা এই সাঁচি স্তূপটা দেখতে পারবে। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? বাণভট্ট। কলহন কে লিখেছেন? কলহন লিখেছেন রাজতরঙ্গিনী। আর কালিদাসের আমাদের রয়েছে তোমার কুমার সম্ভবম, রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে। এরপর রাজ্য বিধানসভার সভায় কতদিন অনুপস্থিত থাকলে সদস্যপদ চলে যেতে পারে? 60 দিন। এরপর নিম্নলিখিত কোন আইনের পর ভারত ব্রিটেনের রাজা বা রানী নামে শাসিত হতে শুরু করে? ভারত সরকার আইন 1858। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন। এনার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। এবং শকাব্দটা তিনি চালু করেছিলেন 78 খ্রিস্টাব্দে। নেক্সট, মৌর্য যুগের ব্রাহ্মী লিপি যিনি পাঠোদ্ধার করেছিলেন তার নাম কি? জেমস প্রিন্সেপ মৌর্য যুগের এই ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন। কোন নদীটি সাংপো নামেও পরিচিত? ব্রহ্মপুত্র। এটাকে সাংপো বলা হয়। অ্যাকচুয়ালি তিব্বতী ভাষায় বলা হয় ইয়ারলুং সাংপো, তো ওখানেই সাংপো নামে পরিচিত আর কি। তারপরে নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা। কে ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা করেন? লর্ড কর্নওয়ালিস। ভারতে বৃহত্তম পাখিরালয় কোন রাজ্যে রয়েছে? রাজস্থান।
কেওলাদেও জাতীয় উদ্যান, এটা রাজস্থানে রয়েছে। এটা ভারত তথা এশিয়ার মানে হচ্ছে বৃহত্তম পাখিরালয়। কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? প্রাচ্যের ভেনিস বলা হয় উদয়পুরকে। এরপর বালুরঘাট কোন জেলার সদর দপ্তর? দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর বালুরঘাট। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। কত সালে স্যার উইলিয়াম জোন্স বাংলার এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন? 1784 সালে। বন্দি প্রত্যক্ষীকরণ কোনটির অধীনে আসে? সাংবিধানিক প্রতিকারের অধিকার বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নিম্নের কোনটি ভ্রূণের বৈশিষ্ট্য বহন করে? ক্রোমোজোম। আমরা জানি আমাদের টোটাল 46টা ক্রোমোজোম আছে, তার মধ্যে 44টা হচ্ছে তোমার অটোজোম, আর বাদ বাকি দুটো সেক্স ক্রোমোজোম। এরপরে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি কাকে হত্যার চেষ্টায় মুজাফফরপুরে গিয়েছিলেন? কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় মুজাফফরপুরে গিয়েছিলেন এনারা। তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে জীববিজ্ঞানে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কার আমলে ভারতে মহলবাড়ি বন্দোবস্ত চালু হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি খিলজি রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল? আলাই দরওয়াজা। ভারতের কোন মৌলিক অধিকার একজন বিদেশিও পেতে পারেন? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। এনার সভাকবি কে ছিলেন? হরিসেন। এবং হরিসেনের লেখা বিখ্যাত প্রশস্তি হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ প্রশস্তি। এরপর নিচের কোন স্থানে ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? মেহেরগড়। দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থের রচয়িতাকে? এটা লিখেছেন বিশাখ দত্ত। এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে মুদ্রা রাক্ষস। তারপরে দেবী চন্দ্রগুপ্তম তো রয়েছে, হ্যাঁ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিশাখ দত্তের। এরপর সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন? সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক। গারো পাহাড় কোথায় অবস্থিত? মেঘালয়ে রয়েছে গারো পাহাড়। কণিকা কোথায় সৃষ্টি হয়? অস্থিমজ্জা। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা? হেমিস জাতীয় উদ্যান। এটা লাদাখে রয়েছে, লাদাখের লেতে। তারপরে মানুষের শরীরে হাড়কে মজবুত করতে কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন ডি, যার অভাবে ছোটদের হয় রিকেট এবং বড়দের অস্টিওপোরোসিস। ব্লটিং পেপারের মাধ্যমে কালির শোষণ আসলে নিম্নের কোন ঘটনা? কৈশিক ক্রিয়া। কে গুলামগিরি গ্রন্থটা রচনা করেন?
জ্যোতিরাও ফুলে। বৈষ্ণোদেবী মন্দির কোথায় রয়েছে? জম্মু কাশ্মীর। নিম্নের কে আদালতে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে? অ্যাডভোকেট জেনারেল। পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলে? সভাপতি। স্বনির্ভর গোষ্ঠীর এর মায়েদের তৈরি পণ্য বিক্রির জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিপণন কেন্দ্রটার নাম কি? সৃষ্টিশ্রী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? 50%। গ্রাম পঞ্চায়েতের সভার কোরাম হওয়ার জন্য কত সদস্যের উপস্থিতি প্রয়োজন? মোট সদস্যের 1/3 প্রেসের মুক্তিদাতা নামে কে পরিচিত? মেটক্যাফে। গ্রাম পঞ্চায়েতের আর্থিক আয়ের একটি প্রধান নিজস্ব উৎস কোনটা? ঘরবাড়ি আর জমির উপর স্থানীয় কর। কোন চুক্তিটির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? ম্যাঙ্গালোরের চুক্তি। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার উল্লেখ কোথায় রয়েছে? 7ম তফসিল। শশাঙ্ক প্রধানত কোন অঞ্চলে শাসন করত? বঙ্গ। 1576 সালে মহারাণা প্রতাপের সাথে নিচের কার হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? আকবর। নিম্নের কোথায় মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল? 1857 সালে হয়েছিল, 29 বছর বয়সে, ব্যারাকপুরে। তারপর ভারতের প্রথম সংরক্ষিত বন কোনটা? সাতপুরা জাতীয় উদ্যান। ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কত বছরের জন্য নিয়োগ করা হয়? 6 বছর হয়ে যাবে, এটা আমাদের সঠিক উত্তর। 1950 সালের 25শে জানুয়ারি আমরা জানি এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, সেই জন্য 25শে জানুয়ারি কি পালন করা হয়? ভারতের জাতীয় ভোটার দিবস। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয়? কনিষ্কের রাজত্বকালে। এটা কনিষ্কের রাজত্বকালে হলো। দামোদর নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? ঝাড়খণ্ড। দামোদরকে আমরা বাংলার দুঃখ বলি। পালামৌ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর। কে রিহলা গ্রন্থটা রচনা করেন? ইবন বতুতা।
1757 সালে পলাশির যুদ্ধে কে জয়ী হন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চোলামুখ হ্রদ কোথায় অবস্থিত? সিকিম। কালীবঙ্গার নামক প্রত্নস্থানটি কোথায় অবস্থিত? গুজরাট। ত্রম্বকেশ্বর নিচের কোন নদীর উৎপত্তিস্থল? গোদাবরী। বঙ্গদর্শন পত্রিকাটা কে প্রকাশ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পাঠশালা বন্দোবস্ত কে চালু করেন? আচ্ছা, এইটা আমাদের ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে। 1774 থেকে 1785 সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল থাকাকালীন ব্রিটিশ গভর্নর লর্ড হেস্টিংস কর্তৃক প্রবর্তিত হয়েছিল পাঠশালা বন্দোবস্ত। আমেরিকার আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। হিন্দু ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন? ডি বেথুন। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 42তম সংশোধনী। এটা হয়েছিল 1976 সালে। এরপরে ভারতের বৃহত্তম বনভূমিযুক্ত রাজ্য কোনটা? মধ্যপ্রদেশ। লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। পার্লামেন্টের উভয় কক্ষে কে বার্তা প্রেরণ করতে পারেন? রাষ্ট্রপতি। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম। ভারতে প্রথম ইস্পাত কারখানাটা কোথায় স্থাপিত হয়েছিল? জামশেদপুর। 1907 সালে প্রতিষ্ঠা করেছিলেন এটা। এরপরে মতিলাল নেহেরুর সাথে কে কংগ্রেসের মধ্যে স্বরাজ পার্টি গঠন করেছিলেন? CR দাস। জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। নিচের মধ্যে কোনটি স্তূপ পর্বত? সাতপুরা। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল? লন্ডন। ভারতের নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটা মেঘালয়ে অবস্থিত? নকরেক। বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? আসাম। বৈদ্যুতিক ঘণ্টা কোন নীতিতে কাজ করে? তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? হিসাব নিরীক্ষণ। নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি নরমপন্থী ছিলেন না? বাল গঙ্গাধর তিলক। জাতীয় আইন দিবস কবে পালন করা হয়?
26 নভেম্বর, যে তারিখে আমাদের মানে সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদে। ঋষভদেব কোন ধর্মের সাথে সম্পর্কিত? জৈন ধর্ম। ফ্রি ইন্ডিয়া লিজেন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। কোন শাসক লাকবক্স উপাধিতে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক। নিচের কোনটি মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা প্রথম গণ আন্দোলন ছিল? অসহযোগ আন্দোলন। কে গ্রাম সভার সভা আহ্বান করেন? গ্রাম পঞ্চায়েতের সচিব। আগ্নেয়াস্ত্র ফায়ার করার পর পিছিয়ে আসে কোন সূত্রের সাহায্যে এর ব্যাখ্যা পাওয়া যায়? নিউটনের তৃতীয় গতিসূত্র। এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি ব্যাচে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের ফুল পেজে ক্লাস স্টার্ট হয়ে গেছে, বা পিএসসি মিসলিনিয়াস ব্যাচে যারা যারা ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য দুটো ব্যাচের ক্ষেত্রেই PP10 কুপন কোড ইউজ করে তোমরা ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট এই ব্যাচগুলোর ওপর থেকেও পেয়ে যাবে। এই অফারটা বর্তমানে চলছে, আর এখানে তোমরা যোগাযোগ করে নেবে। তোমাদের যদি আমাদের সাথে কনসাল্ট করার থাকে বা সরাসরি তোমরা যদি কথা বলতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।